নমস্কার। অমৃত কথায় আজকের পর্ব 11। আমরা পড়ছি স্বামী নিরাময়ানন্দ মহারাজজি লেখা শ্রী শ্রী মা সারদা গ্রন্থটি। আমরা পড়ছি নবজীবনের আহ্বান। দিনের পর দিন আবার কাটিতে লাগিল, কিন্তু এবার যেন দিন কাটে বছরের মতো। আবার কবে তিনি আসিবেন, আবার কবে কাছে ডাকিবেন, এই এক চিন্তায় সারদা দেবীর মনকে আচ্ছন্ন করিয়া রহিল। মনে দৃঢ় বিশ্বাস, যিনি এত ভালোবাসিয়াছেন তিনি নিশ্চয় সময় হইলেই আবার কাছে ডাকিয়া লইবেন। কিন্তু কই, 1, 2, 3 করিয়া 4টি বছর কাটিয়া গেল, তিনি তো ডাকিলেন না, আহ্বান তো আসিল না। তবে কি তিনি ভুলিয়া গেলেন? না লোকে যাহা বলে তাহাই ঠিক? যদি ঠিক হয় তবে তো তাহার কর্তব্য এখনই সেখানে যাইয়া স্বামীর সেবা করা। গ্রাম্য লোকেরা তাহাকে লক্ষ্য করিয়া বলে, আহ, মেয়েটার কি কপাল, কি দুর্গতি! সারদা সহ্য করিতে পারেন না, ধৈর্যের বাঁধ এবার বুঝি ভাঙিয়া যায়। দোল পূর্ণিমা সমাগত, গ্রামের মেয়েরা অনেকে কলিকাতা যাইবে গঙ্গা স্নান করিতে। সারদাও তাহাদের সহিত যাইবার ইচ্ছা শুনিয়া স্নেহময় পিতা সংসার সৌভাগ্যহীনা কন্যার মনোগত অভিলাষ বুঝিলেন এবং পথের বাধা বিপদ চিন্তা করিয়া নিজেও সঙ্গে যাইবার জন্য প্রস্তুত হইলেন। দীর্ঘ পথ চলিবার অভ্যাস নাই, সারদার কোমল পদতলে কঠিন মাটির কাঁটার মতো বিঁধিতেছে। সকলে বিঘ্ন তুচ্ছ করিয়া তরঙ্গিনী চলিয়াছে সাগর সঙ্গমে। ক্রমাগত 2 দিন চলিবার পর মনের আবেগ সত্ত্বেও সারদার শরীর বড় কাতর হইয়া পড়িল, আর খুব জ্বর আসিল। উপায়ান্তর না দেখিয়া পিতা তাহাকে লইয়া নিকটবর্তী চটিতে উঠিলেন। জ্বরের ঝোঁকে ও মনের দুঃখে সারদা বেহুঁশ হইয়া ঘুমাইয়া পড়িলেন। সেই অবস্থায় অনুভব করিলেন কে একটি কালো মেয়ে তাহার শিয়রে বসিয়া গায়ে মাথায় হাত বুলাইয়া দিতেছে। কি ঠান্ডা হাত! তাহার সব জ্বালা জুড়াইয়া গেল। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, কে গো তুমি, কোথা থেকে এলে? মেয়েটি বলিল, আমি তোমার বোন, দক্ষিণেশ্বর থেকে আসছি। সারদা বলিলেন, আহা, দক্ষিণেশ্বর থেকে আসছ? তিনি কেমন আছেন? আমার আর সেখানে যাওয়া হলো না, তাকে দেখা হলো না, তার সেবা করা হলো না। কালো মেয়েটি বলিল, সে কি, তুমি ভালো হয়ে দক্ষিণেশ্বরে যাবে, তাকে দেখবে? তাকে তো আমি তোমারই জন্যে আটকে রেখেছি। ও তাই নাকি? একটা আবেশে এই কথা বলিতে বলিতে সারদা আবার ঘুমাইয়া পড়িলেন। সকালে দেখা গেল জ্বর ছাড়িয়া গিয়াছে। পিতা পুত্রী ধীরে ধীরে চলিতে লাগিলেন। কিছু দূর যাইতেই একখানা শিবিকা পাওয়া গেল। উহাতে উঠিয়া সারদার আবার জ্বর আসিল। পাছে বিলম্ব হয় এই ভয়ে পিতাকে কিছু না বলিয়া সারদা চুপ করিয়া বসিয়া রহিলেন। সারাদিন চলিয়া রাত্রি প্রায় 9টার সময় তাহারা দক্ষিণেশ্বরে পৌঁছলেন। সহসা সারদামণিকে জ্বর গায়ে এইভাবে আসিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণ উদ্বিগ্ন হইলেন। নিজের ঘরেই তাহার থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন। পথ্যাদি গ্রহণের পর তাহার পথক্লান্তি দূর হইলে শ্রীরামকৃষ্ণ বলিতে লাগিলেন, আহা, এতদিন পর তুমি এলে, আর কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন নেবে? সেজবাবু মথুরামোহন বিশ্বাস, রানী রাসমণির সেজ জামাই। মন্দিরে দেখাশোনা করিতেন এবং শ্রীরামকৃষ্ণকে দেবতাগানে সেবা করিতেন। কিছুদিন পূর্বে তাহার দেহান্ত হইয়াছে। যাহা হোক, শ্রীরামকৃষ্ণই সারদামণির ঔষধপত্রের বিশেষ বন্দোবস্ত করিয়া দেখাশোনা করিতে লাগিলেন। জ্বর 3-4 দিনের মধ্যেই সারিয়া গেল। সারদামণি স্বামীর এই যত্ন ভালোবাসা পাইয়া বুঝিলেন তাহার প্রাণের দেবতা আগের মতোই আছেন।
বাহিরে খোঁজখবর লওয়া না থাকিলেও অন্তরে যোগাযোগ ঠিকই আছে। একদিন একান্তে শ্রীরামকৃষ্ণ তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি গো, আমাকে সংসারের পথে টেনে নিতে এসেছ? সারদামণি উত্তর দিলেন, তোমাকে সংসারের ভেতর টানব কেন? তোমার জীবনের ব্রতে সহায় হতে এসেছি। শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হইলেন। অনতি দূরে নহবতের স্বীয় জননী চন্দ্রমণি দেবীর কাছে সারদা দেবীও থাকিবার ব্যবস্থা করিলেন। সেই স্থানে থাকিয়া সারদামণি মনের আনন্দে শ্বশ্রুমাতা ও স্বামীর সেবায় মগ্ন হইলেন। রামচন্দ্র কন্যার এই পরম সুখ দেখিয়া শ্যামা সুন্দরীকে সংবাদটি দিবার জন্য জয়রাম বাটিতে ফিরিলেন।